যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান জেনারেল হারুনুর রশিদ আর নেই। কিন্তু তার এই না থাকাটা, বিশেষ করে তার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই নানা আলোচনা এবং গুঞ্জন শুরু হয়েছে। তার এই মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এর পিছনে কোনো রহস্য আছে কিনা, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশ্ন তুলেছে। আপনাদের একটু পিছনে ফিরিয়ে নিতে চাই। গত মাসে আমি আমার ভিডিও চ্যানেলে একটি স্টোরি করেছিলাম যে শেখ হাসিনার সাবেক 6 সেনা প্রধান কি করছেন, তাদের ভূমিকা নিয়ে যখন কথা বলছিলাম। আমি এই সাবেক সেনাপ্রধান জেনারেল হারুনের সঙ্গে তখনও কথা বলেছিলাম। এর আগে পরে বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার কথা হয়েছিল। এমনকি এই যে গত কয়েকদিন আগেই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে একজন মেজরকে আটক করা হয়, এই সময়টিতেও তার সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। জেনারেল হারুন, তিনি যখনই তার সঙ্গে গত এই 1 বছরে যতবার কথা হয়েছে, তাকে আমি অনুরোধ করেছিলাম যে তিনি আমার সঙ্গে আমার চ্যানেলের লাইভে এসে আর কোনো কথা বলবেন কিনা, কিন্তু তিনি সেই অনুরোধ রক্ষা করেননি, এই কারণ দেখিয়ে যে তিনি নিজে এই মুহূর্তে বিপন্ন অবস্থায় আছেন, ঝুঁকিতে আছেন। ফলে দেশে যে কজন সাবেক সেনাপ্রধান আছেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি সাহস পাচ্ছিলেন না। সর্বশেষ যখন একজন মেজরকে আটক করা হয়, এরপরও তার সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, তিনি ব্যাপকভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত ছিলেন এবং তার কথায় ভীত সন্ত্রস্ত ভাব প্রকাশ পেয়েছে। তিনি পরিষ্কার করে বলেছিলেন তিনি সন্দেহের মধ্যে আছেন। তাকে সেনাবাহিনীর বর্তমানে যারা আছেন, সরকারে যারা আছেন, তাকে তারা সন্দেহ করছেন, এমনকি তাকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ফলে তিনি কোনো কথা বলতে পারবেন না, তার পক্ষে কোনো কথা বলা সম্ভব না। তিনি শুধু শেষ কথাটি এটুকু আমাকে বলেছিলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে রক্ষা করেন। কিন্তু আজ সেই রক্ষাটি আর হলো না। তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। চট্টগ্রাম ক্লাবের খুব সুরক্ষিত একটি কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়। আপনারা যারা ছবিটি দেখেছেন দেখবেন যে তার বালিশে রক্তের দাগ আছে। এখন যদিও পুলিশের পক্ষ থেকে কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে কি বলা হবে, কি বলা হয়, তিনি বারবার অন্তত পক্ষে আমার কাছে প্রকাশ করেছিলেন। আমি জানি না তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন কিংবা তার সাবেক বা বর্তমান সহকর্মীরা কি বলবেন। তিনি সন্দেহের মধ্যে ছিলেন। তাকে প্রচণ্ডভাবে সন্দেহ করা হচ্ছিল যে এই যে একজন মেজরকে আটক করা হয়েছে, যারা প্রশিক্ষণের কথা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সংগঠিত করার জন্য কাজ করছিল সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক, এই জেনারেল হারুন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। এর আগেও বিভিন্ন সময় আমি কখনো 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ উপলক্ষে আমি যখন যে পত্রিকায় ছিলাম সেই পত্রিকায় তার ইন্টারভিউ আমি ছেপেছি। তিনি সব সময় সাহস নিয়ে কথা বলেছিলেন। তিনি ডেস্টিনি বিষয়ক মামলায় গত আওয়ামী লীগ সরকারের সময় তিনি কারাগারে ছিলেন, মুক্তি পেয়েছেন, কিন্তু সেই মামলা চলছিল। আসলে কি হয়েছিল তার, কেনই বা একজন সাবেক সেনা প্রধানের এমন মৃত্যু ঘটল, এটি অবশ্যই খুবই গুরুত্ব সহকারে তদন্তের দাবি রাখে। বের হোক তার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক। তাকে যে সন্দেহের চোখে রাখা হয়েছিল, নজরদারির মধ্যে রাখা হয়েছিল, সেটিরও বা যৌক্তিক কারণগুলো কি ছিল। ফলে এই মৃত্যুর তদন্ত অবশ্যই দাবি রাখে।